তার মানে রাজশাহী অঞ্চলের মাটি কিন্তু খুব ভালো। 40 জন 50 জন একসঙ্গে জগাখিচুড়ি করে একটা এইচপি ট্রেনিং হয়। এইচপির ব্যাটিং ইউনিটটাকে আপনি রাজশাহীতে পাঠিয়ে দেবেন। মিরপুরে যখন প্লেয়াররা প্র্যাকটিস করে ওইখানকার প্র্যাকটিস উইকেটগুলো এমন প্লেয়ারদের ব্যাটিং নষ্ট হয়ে যায়। রাজশাহী অঞ্চলে ন্যাশনাল ব্যাটিং সেন্টার গড়ে তোলাটা আসলে একটা সময়ের দাবি। আমি একটু ডেভেলপমেন্ট বেস চিন্তাটা বেশি করে আমি কেন বললাম যে আপনারা দেখলেন যে রাজশাহীতে এমার্জিং টিমের 2টা ম্যাচ হয়েছে এবং 2টো ম্যাচেই 600-র উপর রান হয়েছে 2 ইনিংস মিলিয়ে। সো তার মানে রাজশাহী অঞ্চলের মাটি কিন্তু খুব ভালো। বরেন্দ্র অঞ্চলের মাটি একটা ক্রিকেট পিচ, একটা ইভেন ক্রিকেট পিচ তৈরি করার জন্য আসলে বা ভালো কন্ডিশন তৈরি করার জন্য একদম পারফেক্ট বা সুইটেবল। সেই জায়গা থেকে চিন্তা করলে বিবেচনা করলে আপনি কিন্তু আপনার সারা বছরের প্র্যাকটিস মেথডের ব্যাটিং ডিপার্টমেন্টের জায়গাটা সেটা কিন্তু রাজশাহী অঞ্চলকে বেস করে বা কেন্দ্র করে করতে পারেন, যেটা আমরা পার্শ্ববর্তী দেশে দেখি যে তাদের কিন্তু এরকম জায়গা আছে যে পার্টিকুলারলি ব্যাটিংকে কেন্দ্র করে, পার্টিকুলারলি স্পিন ডিপার্টমেন্টকে কেন্দ্র করে, পার্টিকুলারলি তারা পেস বোলিং ইউনিটকে কেন্দ্র করে কিন্তু ওইভাবে বিভিন্ন জায়গাতে ওই সমস্ত অঞ্চলের কন্ডিশন অনুযায়ী যে সমস্ত অঞ্চলে ভালো কন্ডিশন তৈরি করা সম্ভব। রাজশাহী অঞ্চলটা এরকম বরেন্দ্র অঞ্চলের মাটির বৈশিষ্ট্যের জায়গাটা যেটা আমি বললাম যে আসলে বৈশিষ্ট্যের জায়গাটাই এমন যেখানে আসলে বেটার কন্ডিশন তৈরি করা সম্ভব। সো রাজশাহীতে যদি আমরা একটা ন্যাশনাল ব্যাটিং একাডেমি গঠন করতে পারি বা একটা ন্যাশনাল ব্যাটিং সেন্টার গঠন করতে পারি, তাহলে আমাদের এইচপি টিম আছে, আমাদের আন্ডার-19 টিম আছে, আমাদের ন্যাশনাল টিম আছে, যার যখন ব্যাটিং ডিপার্টমেন্টের পার্টিকুলারলি স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন পড়বে তারা তখন রাজশাহী অঞ্চলে গিয়ে স্পেশালাইজড কোচের আন্ডারে সেই জায়গাটায় করতে পারবেন। এবং এরকম একটা ন্যাশনাল ব্যাটিং সেন্টার যদি গঠন করা হয় তাহলে এটার দায়িত্বে একজন থাকবেন, ডেফিনেটলি সেটা বিদেশি কেউ হতে পারেন, দেশি কেউ হতে পারেন। তার আন্ডারে রাজশাহী অঞ্চলের লোকালি ব্যাটিং রিলেটেড আরও কোচ তৈরি করবেন যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেই ব্যাটিং একাডেমিটাতে বা ব্যাটিং সেন্টারটাতে অকুপাইড থাকবেন। সেই জায়গাটাতে ভিডিও অ্যানালাইসিসের ব্যবস্থা থাকবে, সেই জায়গাটাতে ফিজিও ট্রেনার যারা থাকবেন তারা সবাই ব্যাটিংকে কেন্দ্র করে আসলে কাজ করবেন। সাপোজ আমাদের যে এইচপি ট্রেনিংটা হয় আমরা যেটা দেখি যে 40 জন 50 জন একসঙ্গে জগাখিচুড়ি করে একটা এইচপি ট্রেনিং হয়, এইচপির ব্যাটিং ইউনিটটাকে আপনি রাজশাহীতে পাঠিয়ে দেবেন। ওই স্পেশালাইজড ব্যাটিং কোচের আন্ডারে ব্যাটিং সেন্টারে ওই জায়গাটা ওই রকম ইকুইপমেন্ট থাকবে প্রপার ব্যাটিং সেট আপের জন্য। ইভেন সেই জায়গাটায় আপনি জুলিয়ান উডের মতো কনসালটেন্টদেরকে নিয়ে এসে সেখানে আপনি চাইলে পাওয়ার হিটিং জোন বা পাওয়ার হিটিং ইউনিটও গঠন করতে পারেন, যেখানকার ওই স্পেশালাইজড প্র্যাকটিসের জায়গাগুলো হবে। সেটা এইচপি টিমের জন্য হয়, আবার এমন হতে পারে যে আমাদের ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের যদি দেখা গেল স্কিল ডেভেলপমেন্টের জায়গার প্রয়োজন পড়ছে, স্কিল একটু মরচে ধরে গেছে। আমি খুব সাম্প্রতিক সময় লিটন কুমার দাসের একটা ইন্টারভিউ পড়ছিলাম যেখানে তিনি মেনশন করেছিলেন যে আমাদের এখানে কি হয়, মিরপুরে যখন প্লেয়াররা প্র্যাকটিস করে ওইখানকার প্র্যাকটিস উইকেটগুলো এমন প্লেয়ারদের ব্যাটিং নষ্ট হয়ে যায়। আমরা দেখি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যখন বিসিবি একাডেমি মাঠে টিমগুলো প্র্যাকটিস করে, ব্যাটসম্যানরা আসলে ওই একাডেমির উইকেটে প্র্যাকটিস করতে চান না বা ব্যাটিং করতে চান না। নাজমুল হোসেন শান্ত বহুদিন আগে বলেছিলেন যে মিরপুরে আমরা যে সমস্ত প্র্যাকটিস উইকেটে প্র্যাকটিস করি দে আর নট সুইটেবল, ব্যাটিংটাকে খারাপ করে দেয়। সো আলটিমেটলি ন্যাশনাল টিমের এরকম শান্ত বা লিটন তাদের যদি ব্যাটিংয়ে কোনো স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন পড়ে, তাদের মনে হয় যে আমি 7 দিন 10 দিন আমি একটু ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করতে চাই, দে উইল ফ্লাই টু রাজশাহী। সেই জায়গাটায় ব্যাটিং রিলেটেড সেট আপের জায়গাটা থাকবে। সো আপনি যদি এইভাবে হলিস্টিক ডেভেলপমেন্টের ছোটো ছোটো কিছু পার্ট করতে পারেন, রাজশাহী ইজ দ্য সুইটেবল প্লেস ফর ব্যাটিং, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং সেই সঙ্গে আরও একটা জায়গা তো আছে, রাজশাহী অঞ্চলে ক্রিকেটের যে উন্মাদন আমরা দেখেছি, খেলার মান ভালো হচ্ছে, উইকেট ভালো দেখে স্টেডিয়ামের বেশ কিছু সংস্কারের জায়গা যদি আসলে করা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যদি আসলে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অনুরোধ করা হয় যে সেখানকার গ্র্যান্ড স্ট্যান্ড ফ্যাসিলিটিস, ড্রেসিং রুম ফ্যাসিলিটিস, এবং আমি গত বছর গিয়েছিলাম, আমি সেখানে দেখেছি আসলে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় যদি রেনোভেশনের জায়গাটা আসলে করা যায়, এন্ট্রি গেটের সংখ্যা যদি বাড়ানো যায়, তাহলে ডেফিনেটলি রাজশাহীতে ইন্টারন্যাশনাল ম্যাচ, বিপিএলের ম্যাচ আয়োজন করা সম্ভব। হোটেল ফ্যাসিলিটিস নাওয়াডেজ বিল্ড আপ হয়েছে, এখনও পরিপূর্ণভাবে হয় নাই, বাট অন্তত কয়েকটা টিমকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন দেখে সেরকম হোটেল ফ্যাসিলিটিস বিল্ড আপ হয়েছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেডিয়ামের কিছু রিনোভেশনের জায়গা আছে, যেটা জাতীয় ক্রীড়া পরিষদ তারা হয়তো বা সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করতে পারে, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গাটা উদ্যোগী হয়। তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি ডেভেলপমেন্ট প্রসিডিউর নিয়ে চিন্তা করেন, রাজশাহী ইজ দ্য সুইটেবল প্লেস টু বিল্ড, আমার কাছে মনে হয় যে একটা ন্যাশনাল ব্যাটিং সেন্টারের জন্য। সো সেটা আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু উদ্যোগী হবে, বাট আমার কাছে মনে হয় যে রাজশাহী অঞ্চলের মাটির বৈশিষ্ট্যটাই এমন যেখানে আসলে চাইলে আপনি ভালো কন্ডিশন তৈরি করতে পারবেন।